সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আদার কোন অবস্থাতে আপনি আদার বীজ শোধন করবেন এবং আদার বীজগুলোন কি সাইজে আপনি রোপণের জন্য উপযোগী করে ভাঙবেন। আমি বাজার থেকে এই আদাগুলোন কিনে নিয়ে আসছিলাম কোনো প্রকার কন্দ গজানো ছাড়াই। কিনে নিয়ে আসার পরে এখানে যে বালুগুলো দেখছেন, এই বালুর মধ্যে আমি প্রায় 15 দিন মতো এই আদাগুলোকে এখানে রাখছিলাম। রাখার পরে আমার আদাতে এইরকমভাবে কন্দ গজিয়েছে। তো এই আদাগুলোকে আজকে আমি রোপণের সাইজ করব এবং আদাগুলোন শোধন করব। আদার বীজটাকে শোধন এবং পচনরোধী করার জন্য আমি যে পাউডারটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই অটোস্টিন পাউডার। এই পাউডার ব্যবহারের ফলে আপনার আদার বীজগুলোন রোপণের পরে আর পচন ধরবে না। প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম আমরা এই পাউডারটি দিব, এবং পানিতে মিশাবো। এই জন্য পরিমাণ মতো আমি যে পানি নিয়েছি পানির সাথে পরিমাণ মতো আমি বিষ নিয়ে নিলাম। নেওয়ার পরে ভালোভাবে নাড়া দিয়ে পানির সঙ্গে মিশিয়ে নিব এইভাবে। এরপর আমরা যেটা করব, এই আদাগুলোকে এই পানিতে আমরা চুবিয়ে নেব। তো আদা চুবিয়ে নেওয়ার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে দেখতে হবে যে একটা আদাতে কয়টা পরিমাণে কন্দ গজিয়েছে। আমরা 2 থেকে 3টা কন্দ গজানো আদাগুলোকে আলাদা করে নেব। নিয়ে আমরা এই পানিতে 10 থেকে 15 মিনিট মতন ভিজিয়ে নেব। যদি কোনো আদাতে 2 থেকে 3টার যদি বেশি কন্দ থাকে তবে সেটা আমরা ভেঙে নেব এবং 2 থেকে 3টাতে ছোট ছোট টুকরা করে নেব। নেওয়ার পরে আমরা পানিতে ঠিক এইভাবে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আদা ভিজানো শেষ হলে আমাদের যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে আদাটা শুকনো স্থানে, এইভাবে ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিতে হবে। আমরা এইভাবে পানি থেকে তুলে এইভাবে ভালো কোনো শুকনো জায়গায় বস্তাতে, অথবা আমি এখানে শপ ব্যবহার করেছি, তো এই শপে আদাগুলো শুকানোর জন্য এইভাবে রেখে দিয়েছি। এটা 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। মাথায় রাখবেন রোদে যেন কোনোভাবেই শুকাতে দেওয়া না হয়, কারণ রোদে আদার কন্দগুলো নষ্ট হয়ে যায়। আর এইভাবে 3-4 ঘন্টা শুকানো শেষ হয়ে গেলেই আদা লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাবে।